নমস্কার বন্ধুরা, অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন এবং মজাদার রেসিপি পরিবেশন করব। রেসিপিটির নাম হলো চিলি চিকেন বল। আজকের রেসিপিটি খুব সুন্দর রেসিপি এবং মন দিয়ে দেখতে হবে, আর পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আজকে আমার উপকরণ লাগছে এই বোনলেস চিকেন লাগছে এখানে, আর লাগছে এখানে সর্ষের তেল, চিনি, কর্নফ্লাওয়ার, হলুদ, লঙ্কা, লবণ, ধনে গুঁড়ো, আর লাগছে টমেটো সস। এখানে লাগছে আমার টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি, আর ডিম, কাঁচা লঙ্কা কুচোনা, গোটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর টক দই, আর লাগছে ধনে পাতা। এখানে আমি যে যে উপকরণগুলো দেখিয়েছিলাম, প্রথমে আমি মাংসটা, বোনলেস চিকেনটা যে দিয়েছিলাম, ওই চিকেনটা নিলাম। এরপর পেঁয়াজ, আদা, রসুন সামান্য আমি এতে দিয়ে দিলাম। এইবার আমি এখানে সামান্য কর্নফ্লাওয়ার নিলাম, আর সামান্য চিনি, হলুদ, লঙ্কা এবং ধনে গুঁড়ো, আর সামান্য লবণ দিয়ে এগুলো দিয়ে দিলাম। এরপর আমি দেব এখানে দিচ্ছি একটু টক দই। এই টক দইটা দিলে চিকেন বলসগুলো খুব স্মুথি হয়। আর এখানে আমার একটা ডিম দিচ্ছি আমি। এইবার এইটাকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। ফিরে আসছি পেস্ট করে নিয়ে। এইভাবে আমি পেস্ট করে নিয়েছি, দেখুন। আপনারা এই রেসিপিটি পুরোটা দেখবেন, আমরা একটা একটা করে জিনিস দিয়েছি, না হলে আপনারা বুঝতে পারবেন না। এখানে বেসন আর কর্নফ্লাওয়ার আমি একসঙ্গে মিশ্রণ করে ওটার সঙ্গে আমি মিক্সড করে নিলাম। ভালো করে মিক্সড করে নিয়ে আমি বলের আকার দিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াটা গরম করে এবার কিছুটা সাদা তেল আর ওখানে আমি যে সর্ষের তেল দেখিয়েছিলাম একসঙ্গে মিক্সড করে নেব। আপনারা যে যার ব্যবহারের যোগ্য তেল দিতে পারেন, কিন্তু এইভাবে সর্ষের তেল আর সাদা তেল একসঙ্গে পাইল করে দিলে একটা আলাদা টেস্ট হবে। এইভাবে আমি বলের আকারে প্রত্যেকটা চিকেন বল রেডি করে নেব এবং তেলে আমি ডিপ ফ্রাই করে নেব। আমি আস্তে আস্তে প্রত্যেকটা ছেড়ে দিয়েছি। এইবার এখানে আমি প্রত্যেকটা পর্যায়ে আপনারা দেখবেন ভালো করে এখানে ডিম আর কর্নফ্লাওয়ার একসঙ্গে গুলে নিতে হবে। প্রত্যেকটা পর্যায়ে ভালো করে দেখুন, না দেখলে এই রান্নাটা বোঝা যাবে না। এইবার আমার চিকেন বলগুলো রেডি হয়ে গেছে। এইবার দেখুন আমি যে ডিমটা গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, ওইটা একটা চামচের সাহায্যে ছোট ছোট করে ফ্রাই করব। এই খাবারটা খুব সুন্দর খেতে হয়, খুব টেস্টি হয়, তাই আপনাদের সঙ্গে একবার শেয়ার না করে আমি পারলাম না। দেখুন এইভাবে আমি আস্তে আস্তে ছোট ছোট করে ওই ডিমটাকে ফ্রাই করে তুলে নেব। এইভাবে আমি করে নেব যতগুলো হয়। এইবার আমি ওই তেলেই একটা তেজপাতা ফোড়ন দিয়েছি, রসুন কুচোনাটা দিয়ে দিয়েছি। এরপর আমি ক্যাপসিকাম যে কুচোনো ছিল ওটা দিয়ে দেব। আমি এই তেলে করছি কারণ ওই তেলে যে ডিমটা ভেজেছিলাম আর আগে যে প্রসেসিংটা করেছিলাম, ওই সুবাসটা থাকবে, এর আলাদা একটা স্মেল বেরোবে, তাই আমি ওই তেলটাই ব্যবহার করছি।
এইবার একটু ভাজা হলে আমি এখানে একটা এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি বারবার বলছি, ভালো করে দেখবেন, প্রত্যেকটা স্টেপ কিন্তু ভালো করে আপনাদের লক্ষ্য রাখতে হবে, কারণ এখানেই আমরা কিছু কিছু জিনিস আমরা এই রান্নার মাঝে মাঝে অ্যাড করেছি। এইবার আমি ক্যাপসিকামের সঙ্গে পেঁয়াজ কুচিটা আমি যে ডুমো করে কেটে রেখেছিলাম আর একটা একটা করে বার করে নিয়েছিলাম যে পেঁয়াজ কুচিটা, ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এখানে আদাটা দিয়ে দিলাম। এইবার আমি কুচনো লঙ্কা এবং চেরা লঙ্কাটা দিয়ে দিয়েছি এরই ফাঁকে। টমেটো কুচোনাটা দিয়ে দিলাম। খুব সুন্দর খেতে হয়, আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আমার ফেসবুক চ্যানেল পেজটা একটু ফলো করে নেবেন। এইটা আমি ভালো করে নাড়তে থাকবো। একটু ভাজা, হালকা ভাজা হয়ে আসবে, খুব বেশি ভাজলে হবে না, একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে এইবার আমি যে যে উপকরণগুলো দেখিয়েছিলাম এইবার সব আস্তে আস্তে দিয়ে দেব। এগুলো দিয়ে আমি এখানে আর একটা জিনিস আমি বললাম, বারবার বলছি আপনাদের প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে। আমি কিছু জিনিস অ্যাড করেছি এখানে। আমি সয়া সস আর টমেটো সস গুলে রেখেছিলাম, মিক্স করে রেখেছিলাম। ওই মিশ্রণটা এইবার রেডি করে রাখলাম। আর আমি এদিকে ওই যে ভাজা ভাজা হয়ে এসেছিল সবজিগুলো, এবার আমি জল ঢেলে দেব। এইবার আমি এখানে চিনিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে এইবার আমি এতে ওই যে মিক্সড বলগুলো আর ডিমটা করে রেখেছিলাম, এবার ওগুলো একসঙ্গে মিক্সড করে ভালো করে নেড়ে নেব। নেড়ে সামান্য একটু হালকাভাবে রেখে দেব। এই 30 সেকেন্ডের মতো রাখবো, বেশি রাখলে হবে না। এইবার আমি ওখানে যে মিশ্রণটা করে রেখেছিলাম, চিলি সস আর সয়া সস আর টমেটো সসটা, ওই মিশ্রণটা ঢেলে দিলাম। এইবার আমরা একটু হালকা সেদ্ধ করে নেব। সেদ্ধটা হতে হতে আমি এখানে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, ওই কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম। এইভাবে আমি নাড়তে থাকবো। এইবার এখানে আমি ধনেপাতা যে কুচিয়ে রেখেছিলাম, ওই ধনেপাতাটা এবার মিক্সড করব। আর 2-4টা আমি কাঁচা লঙ্কা কুচোনো রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আর একটু দই দিলাম, দিয়ে ভালো করে আবার একবার মিক্সড করে নিতে হবে। এটা খুব সুন্দর খেতে হয়। আপনারা একবার অনুরোধ রইল, করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আপনারা এরকম নিত্য নতুন রান্না পেতে হলে অঙ্গনাস রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এটা লুচি, রুটি, পরোটার সঙ্গে অনবদ্য লাগে। আপনারা খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আশা করছি। আর আসছি পরের ভিডিও নিয়ে। নমস্কার।